এটাই সত্য। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, বড় বড় বাদশাহ মাটিতে মিশা গেছে। আকবরের কবরের চিহ্ন আছে বাদশাহ আকবরের, কিন্তু খোদলে কিচ্ছু পাওয়া যাবে না। এটাই সত্য, খোদলে কিচ্ছু পাওয়া যাবে না, এটাই সত্য। আবার এটাও সত্য, সুলতান মাহমুদের কবর 46 বছর পরে খুলা গেছে, নিজে নিজে খুলা গেছে। তো দেখছে যেরকম রাখা আছে ওরকমই রাখা আছে। সুলতান মাহমুদ গজনবীর কবর 46 বছর পরে খুলছে, তারপরও দেখা গেছে যেরকম রাখা আছে ওরকমই রাখা আছে। 36 বছর পরে আমর ইবনে জাম্মু রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর খুলা গেছে, দেখছে সবাই দেখছে যে এখন মনে হয় দাফন করছে, রক্তগুলা তাজা এখনো টপ টপ করে পড়ছে, অথচ 36 বছর হয়ে গেছে। এটাও ইতিহাস আছে, সত্য এটাই। মানেন আর না মানেন, মৌত কাউকে ছাড়ে নাই, কাউকে ছাড়বে না, বিদায় কবির কলম লিখতে বাধ্য হয়েছে। अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। এটাই সত্য, মৌত কাউকে ছাড়ে না। শুধু ঐতিহ্যগুলো আমাদের ভিতরে লেখা গেছে। রাগ হয় না, পরিচয় দিতে পারবেন, সবার কাছে একটা ব্যাকগ্রাউন্ড পরিচয় আছে, দিতে পারবেন। আপনি আহসান মঞ্জিলের পরিচয় দিতে পারবেন, কিন্তু নওয়াব আহসানুল্লাহ নাই, এটাই সত্য। বিক্রমপুরের পরিচয় দিতে পারবেন আপনি, যে বিক্রমপুরা পোলা কোটি টাকা তোলা বলতে পারবেন আনতে, কিন্তু রাজা বীর বিক্রম নাই, এটাই সত্য। রাগ হয় না আমার কথা, আমি বড় ব্যথা নিয়ে বলতে। ঐতিহ্য এটাই সত্য। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया। जवानी দুই ধরনের আছে, শুধু শারীরিক জওয়ানি না, আর্থিক জওয়ানিও আছে, আবার সামাজিক জওয়ানিও আছে। জওয়ানি অনেকগুলা হয়, জওয়ানি একটা হয় না। যৌবন একদিক দিয়ে হয় না, শুধু শারীরিক যৌবন না, পাত্তির যৌবনও আছে। পাত্তির যৌবন, রাগ হয় না। সয় সম্পত্তির যৌবনও আছে, অমতা ক্ষমতার যৌবনও আছে। तो बसे जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सताया। যখন বৃদ্ধ হয়ে গেছে, রিটায়ার্ড হয়ে গেছে, এক্স হয়ে গেছে, অবসর প্রাপ্ত হয়ে গেছে, তখন বোঝে যে কি হয়েছে। যদিও জীবন ছোট্ট, জীবনটার হাজারো শত উদ্দেশ্য, কিন্তু সবচেয়ে বড় উদ্দেশ্য হলো এই জীবনটা আল্লাহর কাছে যেন গ্রহণযোগ্যতা পায়। এটাই হলো মেন বিষয়। যার জীবনই আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে, সেই যতটুকু সময় সে পাক, কয়েক মিনিটও যদি পায়, আর আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্যতা পায়, একটা বিষয় তো আমাদের কাছে সুস্পষ্ট, মানুষের হাজারো লাইনে দুনিয়াতে গ্রহণযোগ্যতা আছে, কিন্তু মানুষ যদিও নাকি এটার জন্য মরতেও রাজি, মারতেও রাজি, নিজেকে মিটাইতেও রাজি, হাজারো কোটি টাকা খরচ করতেও রাজি। বোঝানোর জন্য বলতেছি, কোনো কাউকে ইঙ্গিত করার জন্য না। দেখা যাবে সামান্য একটা পদের জন্য একটা ইউপি নির্বাচনে কোটি টাকাও খরচ করে, অথচ দেখা যাবে 5 বছরে কোটি টাকার একটা ইউপি চেয়ারম্যানের বেতন আর কত, সরকারিভাবে পাইলে 2-5 হাজার টাকা মাসে পাবে। সামান্য একটা গ্রহণযোগ্যতার জন্য মানুষ কোটি কোটি খরচ করে। কিন্তু এটাও তো সত্য যে এক পিরিয়ডের পরে দ্বিতীয় পিরিয়ড আসবে কি আসবে না, পাবে কি পাবে না, এটার ব্যাপারে সন্দিহান সে নিজেও সন্দেহ রাখে যে হতে পারে আর নাও হতে পারে। এটা দুনিয়ার সাময়িক গ্রহণযোগ্যতা, কিন্তু আসলে বুঝে চলে আসছে তো
যেটা বুঝে চলে আসে, আর যেটা দিলে গাইথা যায়, আর যেটা মেমোরিতে সেভ হয়ে যায়। কিছু প্রোগ্রাম আছে দেখবেন, মোবাইল খুললে ওই অ্যাডগুলা নিজে নিজেই আসতে থাকে। ওই অ্যাডগুলাকে আনতে হয় না, বোঝেন কি বোঝেন না জানি না, ওই অ্যাডগুলা নিজে নিজে আসে। ওগুলাকে ডিলিট করতে চাইলেও ডিলিট হয় না। তো দুনিয়ার সামান্য গ্রহণযোগ্যতা যখন মেমোরিতে একবার সেভ হয়ে যায়, তো ওটা বারবার সামনে আসতে থাকে। দিলে যখন গাইথা যায়, বুঝে যখন চলে আসে, তো ওটা বারবার সামনে আসতে থাকে। তো ওটা করা সহজ হয়ে যায়, কোটি টাকাও খরচ করা কোনো দ্বিধা করে না। শুধু এটাই বলে একটা গ্রহণযোগ্যতার ব্যাপার আছে না। কেউ যদি জিজ্ঞাসা করে সামান্য একটা পদের জন্য এত টাকা কেন খরচ করতেছ, তো বলবে একটা গ্রহণযোগ্যতার ব্যাপার আছে, একটা মান-ইজ্জতের ব্যাপার আছে, একটা সম্মানের ব্যাপার আছে। তাকে যদি জিজ্ঞাসা করা এটা কতদিন থাকবে, তো সেও বলবে এটা মৃত্যু পর্যন্তই, এরপরে আর কোনো কাজে দিবে না। বলতেছে কিন্তু আসলে দিলের গাথাটা মেমোরিতে যেটা সেভ হয়ে গেছে, ওইটাই বারবার দিলে ধাক্কা দিতেছে, ওইটাই দিল বারবার আসতেছে। কিন্তু যেটা মুখ দিয়া বলতেছে, এই জন্য আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এবার সুন্দর কথা বলছে যে মুসলমান তো আমরা সবাই, কিন্তু দেখতে গেলে দেখা যাবে যে আমার মুখটাই মুসলমান, আমার দিলটা মুনাফিক। ওনার একটা কিতাব আছে ফাতহুর রব্বানী, অলিকুল শিরোমণি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে মুসলমান তো আমরা সবাই, কিন্তু যাচাই করলে দেখা যাবে আমার মুখটাই শুধু মুসলমান, আসলে আমার দিলটা মুসলমান না, দিলটা তো মুনাফিক। আর বাস্তবিক তো এটাই সত্য। আল্লাহ মুখ যেরকম দেখবেন দিলও দেখবেন। জন্য এক হাদিসের অংশ আছে, বাল ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ বলে দিল দেখব। আর দিলটা হলো স্পঞ্জের মতো, ওই স্পঞ্জ যেটা পানিকে চুষা নেয়, পানির ভিতরে রাখলে ভিতরে পানি নিয়ে আনে, আর চাপ দিলে ওই পানিটাই বাহির হয়। আল্লাহ শুধু মুখ দেখবে না, জবান দেখবে না, বুলি দেখবে না, কথা দেখবে না, কসম খোদার আল্লাহ দিলও দেখবে। এই জন্য এই ছোট্ট জীবনটার উদ্দেশ্য হলো গ্রহণযোগ্যতা পাওয়া আল্লাহর কাছে, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়া। করায় দেওয়ার আগে পরিচিত হওয়া অনেক ভালো। পরিচয় করায় দেওয়ার আগে পরিচিত হওয়া অনেক ভালো। আল্লাহ রসুলকে কবরের ভিতরে পরিচয় করায় দেওয়া হবে, কিন্তু এর আগে যদি পরিচিত হয়ে যান, তাহলে এটাই বলবে প্রবাদ বাক্য, এটা ওইখানে সত্য হবে, মার কাছে মাসির বাড়ির গল্প। আগের থেকে যদি পরিচিত হই, তাহলে উনিও বলবে এত পরিচিত, আমিও বলবো এটাও পরিচিত, তুমি কাকে আমাকে পরিচিত করাও। এটা তো এমন হইলো যে মার কাছে মাসির বাড়ির গল্প বলতেছ। বুঝছেন কিনা জানি না, ভিতর থেকেই বলতেছি, মুখ থেকে না। এই জন্যই পরিচিত একদিন পরিচয় করায় দেওয়া হবে, জিজ্ঞাসা করা হবে মান হুয়াল্লাযী বুইসা ফীকুম, উনি কে, তোমাদের ভিতরে প্রেরণ করা হয়েছে। যদি আগের থেকে পরিচিত হইতো, উনি দেখেই মুস্কি মুস্কি হাসবে, আপনিও মুস্কি মুস্কি হাসবেন। তারপরে যে প্রশ্ন করবে তাকে বলবেন বহুত আগের থেকে পরিচিত, সপ্তাহে না দেখলেও তো মাসে দেখতাম, মাসে না দেখলেও তো বৎসরে দেখতাম, বৎসরে না দেখলেও তো জীবনে 2-4 বার দেখেই আসছি, দুনিয়ায় পরিচিত ছিলাম, তোমাকে পরিচয় দিতে হবে না। কথাটা বড় শক্ত, জানি না কার দিলে কতটুকু লাগছে জানি না। এই জন্য গ্রহণযোগ্যতা পাওয়াই হলো আমাদের জীবনের উদ্দেশ্য। এটাই ভাবা উচিত ছিল যে আমার কতটুকু গ্রহণযোগ্যতা আছে আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে আমার কতটুকু গ্রহণযোগ্যতা। কিন্তু আগেই বলে নিছি যে আমাদের এখানে তো সেফ হয়ে গেছে,
আমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে গেছে, দিলে আমাদের বসে গেছে যে দুনিয়ার গ্রহণযোগ্যতাই বড় গ্রহণযোগ্যতা। এই জন্য হাজারো কোটি খরচ করতে কোনো দ্বিধা করে না, মরতেও দ্বিধা করে না, মারতেও দ্বিধা করে না। যদিও এটা 60-70 বৎসরের, এই গ্রহণযোগ্যতা কোনো কাজে দিবে না। হাজারো মানুষ দুনিয়াতে গ্রহণযোগ্যতা নিয়ে এখন কবরের কোলেই আছে। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, এটাই সত্য। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे, এটাই সত্য। বড় বড়রা জমিনের ভিতরে শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। খোঁজলে জানি না সুলাইমান আলাইহিস সালামের কবর তো কোথাও নাই, আর নবীদের শরীর মাটি খাওয়া হারাম। যদি খোঁজা যাইত, নাই, কোথাও চিহ্ন নাই, পাওয়া যায় না ওনার কবরের চিহ্ন কোথায়। আমি তো ছাট মাইরা দেখছি, আপনারা যে খুঁজা দেখতে পারেন। যতটুকু আছে দুনিয়ার বুকে চিহ্ন, অতটুকু তো আল্লাহ আমাকে দেখায় ফেলছে, এটা আল্লাহর এহসান। এতটুকু আমি চোখে দেখা ফেলছি, আল্লাহ আমাকে দেখাইছে, বাকি নাই। এটাই সত্য। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, বড় বড় বাদশাহ মাটিতে মিশা গেছে। আকবরের কবরের চিহ্ন আছে বাদশাহ আকবরের, কিন্তু খোদলে কিচ্ছু পাওয়া যাবে না। এটাই সত্য, খোদলে কিচ্ছু পাওয়া যাবে না, এটাই সত্য। আবার এটাও সত্য, সুলতান মাহমুদের কবর 46 বছর পরে খুলা গেছে, নিজে নিজে খুলা গেছে। তো দেখছে যেরকম রাখা আছে ওরকমই রাখা আছে। সুলতান মাহমুদ গজনবীর কবর 46 বছর পরে খুলছে, তারপরও দেখা গেছে যেরকম রাখা আছে ওরকমই রাখা আছে। 36 বছর পরে আমর ইবনে জাম্মু রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর খুলা গেছে। দেখছে, সবাই দেখছে যে এখন মনে হয় দাফন করছে, রক্তগুলা তাজা এখনো টপ টপ করে পড়তেছে, অথচ 36 বছর হয়ে গেছে। এটাও ইতিহাস আছে। সত্য এটাই, মানেন আর না মানেন, মৌত কাউকে ছাড়ে নাই, কাউকে ছাড়বে না। বিদায় কবির কলম লিখতে বাধ্য হয়েছে, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। এটাই সত্য, মৌত কাউকে ছাড়ে না। শুধু ঐতিহ্যগুলো আমাদের ভিতরে লেখা গেছে। রাগ হয় না, পরিচয় দিতে পারবেন, সবার কাছে একটা ব্যাকগ্রাউন্ড পরিচয় আছে, দিতে পারবেন। আপনি আহসান মঞ্জিলের পরিচয় দিতে পারবেন, কিন্তু নওয়াব আহসানুল্লাহ নাই, এটাই সত্য। বিক্রমপুরের পরিচয় দিতে পারবেন আপনি, যে বিক্রমপুরা পোলা কোটি টাকা তোলা বলতে পারবেন আনতে, কিন্তু রাজা বীর বিক্রম নাই, এটাই সত্য। রাগ হয় না আমার কথা, আমি বড় ব্যথা নিয়ে বলতেছি। ঐতিহ্য এটাই সত্য। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया। जवानी দুই ধরনের আছে, শুধু শারীরিক জওয়ানি না, আর্থিক জওয়ানিও আছে। আবার সামাজিক জওয়ানিও আছে। জওয়ানি অনেকগুলা হয়, জওয়ানি একটা হয় না। যৌবন একদিক দিয়ে হয় না, শুধু শারীরিক যৌবন না, পাত্তির যৌবনও আছে। পাত্তির যৌবন, রাগ হয় না। সয় সম্পত্তির যৌবনও আছে, অমতা ক্ষমতার যৌবনও আছে। तो बस जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सताया। যখন বৃদ্ধ হয়ে গেছে, রিটায়ার্ড হয়ে গেছে, এক্স হয়ে গেছে, অবসরপ্রাপ্ত হয়ে গেছে, তখন বোঝে যে কি হয়েছে। হ্যাঁ, বুড়া পে বৃদ্ধ অনেক দিক দিয়ে হয়। যার দাপটে অফিস কাঁপতো, সে যখন এক্স হয়, তখন রিটায়ারমেন্টের পয়সা নেওয়ার জন্য তাকেই টেবিলে টেবিলে করতে হয়। জিজ্ঞাসা করেন, এখানে আসে সরকারি কর্মকর্তা, জিজ্ঞাসা করেন। 2 দিন আগে সবাই সেলুট দিত, এখন সে সবাইকে সেলুট দেয় ফাইলটা তাড়াতাড়ি ওকে করানোর জন্য। কিন্তু তখন সবাই মুস্কি হাসে, বলে স্যার এরকম অনেকে ঘুরছে, এখন আপনিও ঘোরেন। ফাইল কখন পাস হবে, কিভাবে হবে, ফাইলের পর কিভাবে লাগবে, এটা আপনিও জানেন। ওটা আগে করেন, ফাইলের পর খোলা যাবে। রাগ হয় না, কবির কথা সত্য। বুড়া পে আকে ফির ক্যা ক্যা সিতায়া,
আজল তেরা কর দেগি বিলকুল সাফায়া। যদিও নিশা মাথার থেকে যায় না, আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী হয়ে বলতেছি, মানে কোনো দরকার ছিল না। আমার কমিটি এলা এমনি রাগ হয়ে যাবে যে প্রত্যেক চুমাই কিছু না কিছু আমাদেরকে শোনায় দেন না। কসম খোদার, এই দায়িত্ব আমাদের নেওয়া কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। কারো দরকার থাকলে থাকতে পারে, আমার দরকার ছিল না। আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস রাখি আল্লাহ আমাকে পালবে, যেখানে থাকি যে অবস্থায় থাকি পালবে। আল্লাহর উপরে এতটুকু ভরসা আছে, ইয়াকিন আছে, বিশ্বাস আছে। মুসা আলাইহিস সালাম কোন একদিন ক্ষুধার অভিযোগ, ক্ষুধার কারণে কোন এক কাহিনী, ওটা আমি তুলতে চাই না। তো আল্লাহ বলছে, মুসা এক পাথরের উপরে মারো তোমার লাঠি দিয়ে। তো মারছে, তো পাথর টুকরা হয়ে আরেকটা পাথর বেরিয়েছে, এটাকেও মারো। তো আরেকটা পাথর বেরিয়েছে, এটাকেও মারো। তো ওইটা যখন দুই টুকরা হয়েছে, তো ভিতরে দেখতেছে একটা পোকা সবুজ একটা ঘাস মুখে নিয়ে চাবাইতেছে। ওই পাথর বলতেছিল, আলহামদুলিল্লাহিল্লাযী যাকারানি ওয়া লাম ইয়ানসানি। প্রশংসা ওই আল্লাহর যে আমাকে স্মরণ রাখে, আমাকে বলে নাই, ওয়া রাযাকানি, আর আমাকে রিজিক দিবেন। তিন পাথরের ভিতরে। তো মুসা আলাইহিস সালামের আকল খুলে গেছে। আমাদেরও বিশ্বাস আল্লাহ পালবে, শুধু দায়িত্ব নিছি দেখে আপনাদেরকে এরকম হাতে পায়ে ধরতেছি, নাহলে কোনো প্রয়োজন ছিল না। বড় কষ্ট করে ছুটে আসি, ভিতর থেকে বলি, কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। শাহজাদা মিয়ালের নতুন মানুষ খুঁজতেও 2-1 ঘন্টা এদিক দিয়ে ঘুরতে হয়, তওয়াফ করতে হয়, তারপরে শাহজাদা মিয়াল পূজা পায়। কোনো দরকার ছিল না আমার এখানে আসার। রাগ হবেন না, পায়ে হাত রাখে। নতুন কোন মানুষকে দিলে ও একবার বাদামতলি যায়, একবার ইসলামপুর যায়, একবার বাবুবাজার যায়, একবার মিটফোর্ট যায়, তারপরে খুঁজতে খুঁজতে শাহজাদা মিয়ালেন বের করে। নাহলে আমিও গুলিস্তানের চৌরাস্তায় বয়ে থাকতাম, আমাকে খুঁজে বাহির করতে এত দেরি হতো না। রাগ হবেন না, আমরা বুঝাইতে চাইতেছি। কবির কথাই সত্য, যদিও নিশা মাথার থেকে যায় না। তুঝে দুনহাই কে রহম সবসে আলা, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। अफा हसिबतुम अन्नमा खलकनाकुम आबस व अन्नकुम इलैना ला तुरजाउन। আল্লাহ বলে, কি ধারণা, তোকে অনার্থক সৃষ্টি করছি, তুই আমার কাছে ফিরবি না? ফিরার পরে কি হবে মালিক? তো আল্লাহ নিজেই বলতেছে, লা তুসআলুন্না আনিন নাঈম, যা দিছি সবগুলার হিসাব তোর থেকে নিব। একদিনে বিল নিব, আজকে বিল পাঠাই না, কিয়ামতের মাঠে বিলের চোতা তোকে দেখাবো। চোতা, বিলের কাগজ কিয়ামতের মাঠে তোকে দেখাবো। চোখ 60 বছর ব্যবহার করছ, একদিনও বিল পাঠাই নাই। শ্রবণ শক্তি 60 বছর ব্যবহার করছ, একদিনও বিল পাঠাই নাই। ডেইলি 550 লিটার অক্সিজেন নিছস, একদিনও বিল পাঠাই নাই। জান্না জান্না, খালি বাপ দেখায় চলেন না, রাগ হবেন না আমার উপরে। বাপ নিয়ে চলেন না, দুনিয়ায় সামান্য কিছু পায়া বাবালা হয়ে গেছেন গা, বাপ নিয়ে চলেন না। যান যান, ভেন্টিলেটারে যে আছে ওকে জিজ্ঞাসা করেন শ্বাস নিতে কত কষ্ট, ছাড়তে কত কষ্ট। যান 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 যান, বাংলাদেশের পত্রিকা উঠে দেখেন, এখনো লেখা পাবেন যে বলছিল যে সব লেখা নিয়ে আনে আমার, শুধু আমাকে স্বাভাবিকভাবে একটু শ্বাস নিতে দে আর ছাড়তে দে। ওই কাহিনী বাংলাদেশের মিডিয়া এখনো লেখা আছে, যে 12-14 জন ডাক্তারের টিমের সামনে চিৎকার দিয়া বলছিল সব লেখা লেখা, শুধু আমাকে একটু সাধারণভাবে শ্বাস নিতে দে, ছাড়তে দে। ডেইলি 550 লিটার অক্সিজেন নেন। আল্লাহ বলে বিল আল্লাহ রসুলের কাছে গ্রহণযোগ্যতা পাও। আসল কামিয়াব তো ওই ব্যক্তি হবে যে আল্লাহ আল্লাহ রসুলের কাছে গ্রহণযোগ্যতা পাবে। নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, বিরুদ্ধ হোক, গরিব থেকে গরিব হোক, ধনী থেকে ধনী হোক, রাজাও যদি হয় তাতেও কিছু আসে যায় না। সুলাইমান আলাইহিস সালামের রাজত্বর সমান রাজত্ব আল্লাহ কাউকে দেনও না, আর কাউকে দিবেনও না। যার মেমোরির ভিতরে এতটুকু ছিল যে পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন,
আর পিপিলিকার বাসা কোনো শব্দ না, পিপিলিকার বাসা হলো মাথার উপরে দুইটা পায়ের মতো থাকে, কাঠির মতো থাকে, এটার ঘর্ষণ হলো তার বাসা। সে ঘর্ষণ করে, দুটাকে ঘর্ষণ করতে থাকে, এটা দিয়ে সে বাসা, তাদের বাসা হলো এটা। বোবার বাসা যেরকম ইশারা, পিপিলিকার বাসা হলো ঘর্ষণ, দুটাকে ঘর্ষণ করে। দেখবেন পিপিলিকার পাল যেখানে চলতে থাকে একটু পরপরই দুটা মাথার উঠায়া ঘর্ষণ করতে থাকে। সে পিছের পিপিলিকাকে মেসেজ দিতে থাকে যে তুমি কোন দিক দিয়ে আসবা, কিভাবে আসবা, আমরা কতটুকু যাব। এমনকি প্রেম প্রীতির আলাপও সে এইভাবেই করে। এটাই সত্য। সুলাইমান আলাইহিস সালাম এটা পর্যন্ত বসতেন, নাইলে সূরা নামল আসতো না কোরআনে, পিঁপড়ার কাহিনীও আসতো না। পিঁপড়াকে মেসেজ দিছে, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আসতেছে সুলাইমান সৈন্য নিয়া, অজানা সত্ত্বে তোমাদেরকে পিষা ফেলবে, তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢোকো। উদখুলু মাসাকিনাকুম, তাড়াতাড়ি করতে ঢোকো। পাখির বাসা পর্যন্ত বসতেন, আল্লামাহু মানতিকাত তাইর, পাখির বাসা বসতেন। আর পাখি কাঠকুড়ালি তাকে পুরা বিলকিসের কাহিনী শোনাইছেন। তো এরকম রাজত্ব আল্লাহ কাউকে দিবেন না, কিন্তু ছোট্ট জীবনটার গ্রহণযোগ্যতা নিয়ে গেছেন। তো আজও ওনার কথা কোরআনে আছে, আল্লাহ আমাদেরকে বুঝাইছেন। অতীত কাহিনী বর্ণনা করার শুধু কাহিনী উদ্দেশ্য না, এই জন্যই কোরআনে মাঝে মাঝে কাহিনীগুলো শোনানোর মাঝে মাঝে আল্লাহ বলেন, আফালা তাকিলুন আফালা ইয়ালামুন আফালা ইয়াফহামুন। আল্লাহ বারবার বলেন তোমরা কি বিবেকটাকে কাজে লাগাও না? হ্যাঁ লাগাই, সারাদিন লাগাই, যে দুনিয়ায় কি করে গ্রহণযোগ্যতা অর্জন করবে। এটা কিন্তু সাময়িক, সব মানুষের কথা কিন্তু ইতিহাসে নাই। যত মানুষ দুনিয়ায় চলে গেছে সবার কথা ইতিহাসে নাই। ইতিহাসে অল্প কিছু মানুষের কথা আছে, তাও দুই ধারায় আছে, এক ধারায় সবার কথা নেই। কিছু ধারা এরকম আছে যাদের নাম শুনলে মানুষ থুতু পর্যন্ত নিক্ষেপ করে, আর কিছু ধারা এরকম আছে যাদের নাম শুনলে মনও বলে, মুখ দিয়া যদিও রহমতুল্লাহ আলাই না বলে তো মনটা বলে, মনে বলে রহমতুল্লাহ আলাই। মনটা বলে লোকটা বড় ভালো ছিল। রাগ হয় না, আমাদের জানাজার আগেও জিজ্ঞাসা করা হয় লোকটা কেমন ছিল। এখানেও দুইটা ধারা থাকে। কিছু লোক তো মুখের থেকে বলে খুব ভালো ছিল, আর মনে মনে বলে গেছে তো ভালো হয়েছে। তার দোষ ত্রুটিগুলা মন বলে দেয়, বেশি ভালো লোক ছিল না। যদিও মাইকের আওয়াজে সবার তালে তাল মিলায় বলে ফেলছে খুব ভালো ছিল। ধারা দুইটাই আছে ইতিহাসের পাতায়। এই জন্য উদ্দেশ্যই হলো এই ছোট্ট জীবনটাকে গ্রহণযোগ্যতা পাওয়া, তাও আল্লাহর কাছে, দুনিয়ায় না। হাজারো মানুষ দুনিয়াতে আসে বা চলে গেছে যাদেরকে কেউ চিনে না, কেউ চিনত না, কিন্তু তাদের কবর থেকে এখনো সুগ্রাণ বাহির। বিশ্বাস না হলে আমি অ্যাড্রেস দিব, আপনারা চলে যান। যদি অ্যাবিলিটি থাকে চলে যায় দেখেন। দুনিয়ার যত দামি আতর আছে নিয়ে যায় দেখেন, ওখানে ছিটায়ান, বাস তারপরে নাক লাগায় দেখবেন আপনার আতর ফেল, এটা বেকার হয়ে গেছে। ওই কবরের গ্রানই আপনার নাকে বাড়ি খাবে। আমি এই নাকে খাওয়াইয়া বলতেছি, আমি অবাস্তব বলি না, বাস্তব বলি। আমার এই নাকে ওই গ্রান শুনছে, আলহামদুলিল্লাহ বহুতবার শুনছে। আমি আপনাকে অ্যাড্রেস দিব, চলে যান। এখনো আছে ওই গ্রান বাহির হতেছে। যারাই যাইতেছে ওরাই আইসা বলতেছে মুফতি সাহেব সত্য বলছেন, দুনিয়ার দামি সেন্ট লাগায় গেছে। এই 3 দিন আগেও একজন গেছে, নাম বললে বাংলাদেশে সবাই চিনবে, এমন কেউ না চিনবে না। আয়সা বলছে মুফতি সাহেব আপনার কথাই সত্য, দুবার থেকে দামি পারফিউম নিয়ে গেছি, ছিটায়া দেখছি না ওটা কিচ্ছু না, ওটা হাওয়ার ভিতরে উড়ে গেছে। গ্রান ওইটাই, যেটা কবর থেকে আসতেছে ওইটাই গ্রান। হ্যাঁ আমিও অ্যাড্রেস দিয়ে দিব আপনাদেরকে, আমার নাকে ওই গ্রান বাড়ি খাওয়া আছে। এই জন্য দুনিয়া আতর লাগাই,
কিন্তু আতর আতর মনে হয় না, লাগাইলে ওই গ্রানের কথা মনে ওঠে। এই জন্য দুনিয়ায় গ্রহণযোগ্যতা পাওয়া আর হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়া। জীবনের মাকসাদ এইটাই করতে গেলে, যুবক হোক বৃদ্ধ হোক। আরেকটা কথা বলবো, রাগ হয়ে যায় না। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলার ফতোয়া আছে। আমরা অনেক সময় অনেক জায়গায়